হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের ডোনাকে বার্থডে একটা স্পেশাল মেকআপ করতে। তার আগে দেখো আমি শাড়ি পরে মেকআপ করে নিয়েছি, চলো পরে দেখাবো আমার মেকআপ। তো ডোনাকে আজকে ঝটপট আমাকে 15 মিনিটের মধ্যে সুন্দর মেকআপ করে দেখাতে হবে। তো তাই জন্যই তোমরা যদি গান শুনতে পাও একটু অ্যাভয়েড করো। তো চলো ডোনার মেকআপটা করার জন্য সবার প্রথমে হেয়ার ব্যান্ডটা পরে নেবো। ও একটা পরি ড্রেস টাইপের পরে রয়েছে। বন্ধুরা সবার প্রথমে মামাম দেখো আমাকে একটা অ্যালোভেরা জেল দিয়ে প্রাইমার মাখিয়ে দিচ্ছে। তোমাদের কাছে যেই জেল আছে সেটা তোমরা ইউজ করতে পারো, নালে বেবি ক্রিমও ইউজ করতে পারো। না, অ্যালোভেরা জেল। তারপর দেখো ভালো করে অ্যালোভেরা জেলটা মুখে দিয়ে ভালো করে পুরো মুখটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ 1 মিনিট মতন রেখে তারপর প্রাইমার ইউজ করব। এবার একটু ইউজ করব এই প্রাইমারটা। প্রাইমার, তোমরা কি ভাবছো প্রাইমারটা আবার কি জিনিস, ঘর রং করার জিনিস? আরে বন্ধুরা না, প্রাইমার দিয়ে মেকআপও করা যায়। যাতে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয় সেই জন্যই মুখে প্রাইমার লাগাতে হয়। তো মা একটা ল্যাকমির প্রাইমার লাগিয়ে দিচ্ছে ভালো করে মুখের মধ্যে। প্রাইমারটা দিয়ে তারপর কি মাখতে হয় জানো? তারপর মাখতে হয় ফাউন্ডেশন। চলো আমার প্রাইমার মাখার ডান। তো বন্ধুরা প্রাইমারটা ভালো করে লাগিয়ে দিয়েছি, এবার আমি ইউজ করে নেব ফিটমির এই ফাউন্ডেশনটা। ফাউন্ডেশন নেই শেষ। এই কেন ব্লেন্ড ফাউন্ডেশনটা ভালো করে মাখিয়ে ছাড়া মুখে দিয়ে দিল। আর মা বলল হাতই কাঁপির, ব্লেন্ডার নিল না। বুঝেছো? তোমরা কি ভাবছো মিক্সি ব্লেন্ডার? না না না, এটা ফাউন্ডেশন। তারপরে এখন মাখতে হবে ফেস পাউডার। ফেস পাউডার দিয়ে ফাউন্ডেশনটাকে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে। তো আস্তে আস্তে মা দেখো খুব সুন্দর করে ফেস পাউডারটা লাগিয়ে নিচ্ছে। আর আমি তো বকবক করেই যাচ্ছি যে সবাই কখন আসবে, কেক কখন কাটবো, আমাকে কেমন লাগছে মাম্মামকে শুধু জ্বালিয়েই যাচ্ছিলাম। তোমরাও কি সাজার সময় তোমাদের মাম্মামকে এইভাবে জ্বালাও? কমেন্ট করবে কিন্তু বন্ধুরা। এই বাবা দেখো মা কি করলো, পুরো এক গাদা ফেস পাউডার মুখেই লাগিয়ে দিল। তারপর আবার তুলিটা চেঞ্জ করে নতুন তুলি দিয়ে ভালো করে ফেস পাউডারটাকে ব্লেন্ড করে নিচ্ছে। দেখো তো বন্ধুরা মেকআপটা কেমন হচ্ছে, তোমরা কমেন্ট করো। আমার কিন্তু সাজতে খুব ভালো লাগে, তোমাদেরও কি সাজতে অনেক ভালো লাগে সেটাও জানিও। আমাকে আজকে মাম্মামও সাজিয়ে দিচ্ছে। মাম্মামও খুব সুন্দর সেজেছে, তাই না? চলো এবার দেব হচ্ছে আই শ্যাডো। আমি কি কালারের পরে আছি? পিঙ্ক। এটা দিলে ভালো লাগে, আমি যেটা দিয়েছি। দেখি চোখটা ভালো করে বোঝা, ভালো করে তাকাও মা। থাম্বনেল বানাচ্ছি, থাক। চোখ বুঝাও, চোখ বুঝাও, চোখ বোঝা। আমি কি সাজাবো না? আরে বাবা এতক্ষণ লাগে মাম্মাম তোমার আইশ্যাডো পরাতে? আমাকে দিয়ে দিতে, আমি কত তাড়াতাড়ি পরে নিতাম। কতক্ষণ ধরে মাম্মাম আমাকে আইশ্যাডো পরাচ্ছে। আইশ্যাডো পরেই দিচ্ছে, পরিয়েই যাচ্ছে। যাকগে ফাইনালি মনে হয় এবার আমার আইশ্যাডো পরা ডান। চোখ বোঝা, চোখটা দেখিয়ে দে। এই যে চোখে আইশ্যাডো দিয়ে দিয়েছি। তুই দিতে পারবি না, ওগুলো লাগে, হেভি জ্বালা করে। চলো এবার ডোনাকে আইলাইনারটা পরিয়ে নি। বেশি করে টানবে, ওদিকে বেশি করে টানবে বলে দিও। তো আইলাইনারটা পরিয়ে নিয়ে আসছি, নে দেখা। তো এই যে চোখটা লাইনার কমপ্লিট। এবার ইয়ে দেবো, কি বলো এটা, ওটা এখানে। এই যে মাস্কারা পরাবো। দেখি চোখটা, আলোটা একটু কম, এই ঘরে আলোই লাগাইনি। সোজা করে দেবো অল্প অল্প।
আমার তো আইলাইনার পরা হয়ে গেছে, এখন আমি আইশ্যাডো পরে নিচ্ছি। না না, সরি, এটাকে মাস্কারা বলে, আমি তো ভুলেই গেছি। আর এখনই দেখো অনেক জোরে গান চালিয়ে দিয়েছে, যেহেতু আমার বার্থডে, বাড়িতে তো গান চলবে, সেই জন্য গান চালিয়ে দিয়েছে, তাই জন্য আমি মিউট করে দিলাম আর আমি একটু বক করছি। দেখো তো বন্ধুরা, আমাকে মাস্কারা পরে কেমন লাগছে, চোখটা অনেক টানা টানা, তাই না? চলো এবার একটা সুন্দর পিঙ্ক কালারের টিপ পরে নিই। আজকে তো আমি পিঙ্কি সেজেছি, একদম সবকিছু পিঙ্ক, তো সেই জন্যই একটা পিঙ্ক কালারের টিপ পরে নিলাম। তারপরে এখন পরবো লিপস্টিকটা আমার মেকআপের মধ্যে সবথেকে পছন্দের জিনিস। তোমাদের মেকআপের মধ্যে সবথেকে পছন্দের জিনিস কি জানিও তো বন্ধুরা। তার আগে দেখো মাম্মাম এখন একটুও লিপ বাম খুঁজে পাচ্ছে না, সেই জন্যই প্রথমে ঠোঁটের মধ্যে একটু দিয়ে দিল, ওই কি বলে ওটাকে, কি জানি বলে, আরে অ্যালোভেরা জেল দিয়ে, তারপর ঠোঁটের মধ্যে সুন্দর করে লিপস্টিক পরিয়ে দিল। কেমন লাগছে বলো লিপস্টিকটা পরার পরে? মা বললো একটু চুমু খেয়ে নে তো বন্ধুদের, তাই আমি একটু চুমু খেয়ে নিলাম। চলো এবার আমার চুলটাকে সুন্দর করে স্টাইল করে দিই। আর এখনো আমাদের এখানে কিন্তু জোরে জোরে গান বাজছিল, তাই জন্যই আর আওয়াজটা দিলাম না। তো এই দেখো আমার তো চুলগুলো বড়ই, আমি ভাবলাম চুলগুলো আজকে খুলেই স্টাইল করব, তো সেই জন্য মা সুন্দর করে চুলটা আজরিয়ে দিচ্ছে আর একটা সুন্দর হেয়ার ব্যান্ড পরিয়ে দিচ্ছে। এই হেয়ার ব্যান্ডটা কিন্তু আমার অনেক প্রিয়, জানো তো। তো চলো হেয়ার ব্যান্ডটা পরে আমাকে কেমন লাগছে সবাই তোমরা কমেন্ট করো। আর আমি দুষ্টুমি করেই যাচ্ছি, মাম্মাম শুধু বলছে আরে আর একটুকুনি ডোনা, আরে একটুকুনি, চলো আঙুল কেটে দিক, এরপরে পরবো আমি আংটি। তো বন্ধুরা তোমাদের ডোনা রেডি, আর এখন পরবে আংটি। তো চলো কোন আংটিগুলো পরাই। আর এই দেখো ডোনা ছাড়িয়ে নিয়ে নাও। আর আজকে কেমন হয়েছে ডোনার মেকআপটা? ডোনা তোমার পছন্দ হয়েছে মেকআপটা? চোখটা বন্ধ করো, সবই দুটোই এক্ষুনি আমি মাম্মামকে বললাম, মাম্মাম তুমি তো একটা চোখ ছোট একটা চোখ বড় টেনেছো, তাই জন্য দেখো আমি একটু চিল্লামিল্লি করলাম। মাম্মা বলল হ্যাঁ তাই তো, ঠিক বলেছিস তো। আমি রেগেই গেছি, ভাবলাম গিলি ছু করে দেবো। তো যাই হোক মাম্মাম আবার বললো আয় ঠিক করে দি। তো মাম্মামও বুঝতে পারছে না যে কোন চোখটা ছোট করেছে। যাকে দুজন মিলে বলার পর অনেকক্ষণ পর পাপা বললো যে এই চোখটা ছোট, তো সেই জন্য মাম্মাম এই চোখটা ভালো করে আইলাইনার দিয়ে আমাকে ঠিক করে দিল। তো এবার দেখো তো বন্ধুরা আমাকে কেমন লাগছে তোমরাই বলো, আগে একটু ছোট ছিল তো। ঠিক আছে চলো এবার চলো ডোনা এবার আংটি পরবে, আমি যেগুলো পছন্দ করাবো। প্রথমে পিঙ্কিটা পরো, আজকে বেশি পিঙ্কির মধ্যেই রাখবো ডোনাকে, কারণ সব আজকে পিঙ্কি ডোনা। সিলভার এই গু আছে, গু আংটি দেখো বন্ধুরা, এই দেখো গু ট্রান্সপারেন্ট গু। এই আঙুলে পরো গু, তারপর ওই আঙুলটা দাও, এই হাতটা দাও। আচ্ছা এটা দাও, এই হাতটা ওই হাতে পরবা। দাও একটু বড় সড়ো কিছুটা পরাই, এটা মিডিল। বুড়া বলে খালি পড়াবি না। হ্যাঁ জানি, ঠিক আছে না বলে এটাই পড়বে না, এটাই পরবা, ভালো লাগবে। ঢিলা খুলে যাবে না, টাইট কোনো কিছু করি। এইটা ভালো না ওটা ওই ড্রেসের মধ্যে এটা ভালো লাগবে না, রেখে দাও। বুড়ো আঙুলকে পরে না, এটাই একমাত্র ওই বুড়ো আঙুলে দেখ, এই আঙুলে দেখেছো কত সাজুনি তোমাদের ডোনা। ঢিলা না তো? হ্যাঁ এইটা ওগুলো না, পিঙ্কে এইটা পরতে পারিস। এবার চোখটা হালকা বন্ধ করে দেখা। ওরে বাবা রে, আমার সুন্দরী মেয়ে। চলো ওকে একটা সুন্দর গলার হার দিয়ে দিই। আমার সুন্দরী পরি রে, ডানা কাটা পরি। ও পরে আছিস, দেখি আর আছে নাকি। তুমি কি একটা ব্রেসলেট বলছিল এটা? ও নতুন ব্রেসলেটটা না, আমার ডানা কাটা পরি এটা। সোনার কিছু পড়াবি না, সোনারই হ্যাঁ অনেক সোনার চুড়ি পরে আছে, আবার কি এই হাতে পর সোনার চুড়ি পরেছে। দিদুন বলছে নাকি সোনার জিনিস পরাতে, বলো তোমরাই যে হারিয়ে গেলে আমি কি করব। তো সেই জন্য আর পরলাম না। দেখো আমার মাম্মাম আমার মাথার মধ্যে দুটো ক্লিপও লাগিয়ে দিচ্ছে। এই ক্লিপগুলো আমি মেলা থেকে কিনেছিলাম আর পুরো ম্যাচিং হয়ে গেছে।
গেছে। তোমাদের কেমন লাগছে আমার এই মেকআপটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি তো খুব খুশি, আমার তো খুব পছন্দ হয়েছে মেকআপটা। চলো তোমাদের এবার আমার ফাইনাল লুকটা একেবারে দেখাই, ঠিক আছে তো? 1 2 3। গিলি 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 ছু। তোর বন্ধুরা ডোনা রেডি, বার্থডে গার্ল। দেখি মুখটা, চোখ বুঝাও। ওয়াও, লিপস্টিকটা দেখি, মুখটা তোলো, কত সুন্দর লাগছে। চলো ডোনার মেকআপটা কেমন হয়েছে সবাই কমেন্ট করো, আর পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব ডোনার বার্থডে। এখন ওই ঘর দেখাবো না, পরে দেখাবো। এই যে দুটো পরীর ডান্ডি পড়েছে, ডানা দেখি মা, মা দেখি ডানা কাটা পরীটাকে। এই যে ডানা কাটা পরি, একটু নেচে নাও। ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। তো বন্ধুরা এই যে আমিও রেডি, এখানে ডোনার দিদুনও রেডি, আর এই যে ডোনার সেন্ট মাখছে, লাগাবি না? আমি লাগিয়েছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের মেকআপগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। সো আজকে টাটা।